আগামী 23শে নভেম্বর এক অভূতপূর্ব ভালো গোচর ঘটতে চলেছে। ভালো গোচর এই কারণে বললাম, যে গ্রহর সম্পর্কে আমি এই গোচরটা বলবো সে গ্রহ সদা সর্বদা আমরা জানি অশুভ ফল প্রদান করে, কিন্তু এই গোচরে সেই গ্রহ খুব ভালো ফল প্রদান করবে। আর সেই গোচর হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু এতদিন পূর্ব ভাদ্র নক্ষত্রে অবস্থান করছিল, কিন্তু বর্তমানে রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। আর এই শতভিষা নক্ষত্র হল রাহুর নিজস্ব নক্ষত্র। যখন কোনো গ্রহ তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করে ভালো ফল দেওয়া শুরু করে। আর সেই গ্রহের যদি যে রাশিতে অবস্থান করছে সেই রাশিও তার বন্ধু রাশি হয়, তাহলে তো আরও ভালো ফল প্রদান করবে। তো এই গোচর হওয়ার পরে যেসব রাশির সবথেকে বেশি ভালো হবে সেসব রাশির সম্পর্কে আমি আপনাদের জানাবো। কিন্তু যেসব রাশির নাম আমি করব না তাদেরও যে খারাপ হবে এরকম নয়। শুধুমাত্র জন্মছক দেখে রাহুর অবস্থান কোথায় আছে এটা কিন্তু দেখা খুব জরুরি, যে রাহু আপনাদের জন্মছকে কী ধরনের যোগ তৈরি করে আছে সেটা দেখা খুবই জরুরি। হতে পারে রাহু বৃহস্পতি রাহু হয়ে আছে যেটা গুরুচণ্ডাল, হতে পারে মঙ্গল রাহু হয়ে আছে যেটা অঙ্গারক, হতে পারে রবি রাহু একসাথে আছে যেটা হচ্ছে গ্রহণযোগ হয়ে আছে। তো এই ধরনের যদি নেগেটিভ অশুভ গ্রহযোগ অবস্থান করে রাহু, তাহলে কিন্তু সেখানে খারাপ ফল প্রদান করে। কিন্তু এই গোচরে রাহুর যে অবস্থান, সেই অবস্থানে যেসব রাশির ভালো হবে তাদের মধ্যে হচ্ছে মেষ, মিথুন, তুলা, বৃশ্চিক। মেষের একাদশ স্থানে রাহু অবস্থান করছে, মিথুনের নবম স্থানে অবস্থান করছে, তুলা রাশির পঞ্চম স্থানে হচ্ছে, আর বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে হচ্ছে। তো যেই চারটে রাশির নাম বললাম, মেষ, মিথুন, তুলা এবং বৃশ্চিক, এই চারটে রাশির জীবনে সাংসারিক ক্ষেত্রে অনেক রকমের সুযোগ সুবিধা নিয়ে আসবে। সাংসারিক ক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝিকে শুধরে দেবে। সম্পর্কের ক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝিকে শুধরে দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে যেসব বাধা বিপত্তি চলছিল, যেমন হয়তো টাকা ধার দিয়ে রিটার্ন না পাওয়া, এই ধরনের সমস্যার সমাধান হবে। বা অনেক সময় নতুন কোনো জায়গায় ইনভেস্ট করা হয়েছে কিন্তু সেই কাজ এখনও শুরু হয়নি, তো সেই কাজ শুরুর ক্ষেত্রে খুব ভালো হবে। অনেক সময় এই রকম হয় যে দীর্ঘদিন ধরে একটা কাজ আটকে আছে, রাহুর এই গোচরে কিন্তু সেই কাজটা আটকে থাকবে না, সেই কাজটা বাধাপ্রাপ্ত হবে না। বিশেষ করে রাহু সংক্রান্ত যেসব কাজ হতে পারে সেই সব কাজের ক্ষেত্রে তো আরও ভালো। রাহু সংক্রান্ত কাজ যদি কিছু হয়ে থাকে এবং বাধা বিপত্তি এতদিন চলছিল এরকম হয়ে থাকে, তাহলে তো আরও ভালো যে রাহুর এই গোচরে সেই রাহু সংক্রান্ত কাজগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো এই চারটে রাশির জন্য তো খুবই ভালো হবে। কিন্তু বাদবাকি অন্যান্য রাশি যারা আছে, অন্যান্য রাশির জাতক জাতিকা যারা আছে, তাদের যে খারাপ হবে এরকম আমি বলছি না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ভয় হচ্ছে সবথেকে বড় কর্মদোষ। আমি বারবার সবাইকে বলি, শুধুমাত্র সচেতন হতে হবে। সচেতনতাই সাহস তৈরি করে। তাই সচেতন হয়ে, যদি অশুভ কিছু গ্রহযোগ থাকে, জন্মছকে যদি অশুভ কোনো প্রভাব রাহুর থাকে, তাহলে তার প্রতিকার করতে হবে, রুদ্রাভিষেক করতে হবে, রাহু মন্ত্র জপ করতে হবে, শিব মন্ত্র জপ করতে হবে, ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, সচেতনভাবে চলতে হবে, সচেতন কাজ করতে হবে। শুধু চারটে রাশির ভালো হবে আর বাদবাকির খারাপ হবে এমন কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, রাহুর এই গোচরে এই চারটে রাশির ক্ষেত্রে সত্যিই খুব ভালো ফল নিয়ে আসছে, কারণ রাহু যেহেতু তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে।